না, ব্যর্থতার বোঝা আমি বয়ে বেড়াবো না। পরাজয়ের গ্লানি থেকে আমি মুক্ত হবই। কিরে কিরে হতভাগী, তুই ভাবছিস তোর এই হতভাগা দাদা তোকে ভুলে গেছে? না না না, তোকে আমি ভুলে যাইনি বোন। তোর যে না বলা কথা আজও আমার মনকে ক্ষত বিক্ষত করে দেয়। ফিরে নিশি এই কার ছবি বুকের মধ্যে ধরে আছিস, নিশ্চয়ই তোর প্রেমিকা। তুই জেলে গেছিস জীবনে ঘৃণায় তোকে প্রত্যাখ্যান করেছে। না না, তুই হৃদয় তার কথা ভেবে মরছিস। জানিস এই যুগের মেয়েরা সহজে যেমন পুরুষকে মন দেয়, তেমনি আমার সহজে মন ফিরিয়ে নেয়। তুই গিয়ে দেখ তোর প্রেমিকা এতদিন অন্য কারো সংসার করছে, তোর স্মৃতি তাকে এতটুকু দংশন করছে না। না বাবলা দা, এ আমার কাছে লুকাতে চাইছিস? ওরে ব্রাদার, এই বাবলা মস্তানের চোখ থেকে কেউ কোনোদিন কিছু ফাঁকি দিতে পারে না। আমি প্রায় দেখি, প্রায় রাত্রে তুই একটা মেয়ের নাম নিয়ে চিৎকার করে উঠিস। তোর দুঃখ, তোর ব্যথা আমি কি অনেক দুঃখ, অনেক ব্যথা এই রোগটার মধ্যে জমা আছে। আমি এমনই এক অকর্ম অপদার্থ দাদা, আবার এই দুর্ভাগ্যী বোনকে আমি রক্ষা করতে পারিনি বাবলা, আমি রক্ষা করতে পারিনি। অথচ আমার বাবা মা এই হতভাগীকে আমার হাতে দিতে বলেছিল। নিশ্চিন্তে তারা স্বর্গে গেছেন। আমি পারিনি বাবা মার আদেশে রক্ষা করতে। আর শহর থেকে স্বর্গ থেকে তারা ঢুকতে ঢুকতে কাছে, আর এই অপদার্থ সন্তানকে তারা অভিশাপ দিচ্ছে। এই এই ছবিটা আমার হতভাগিনী বোন শ্যামলী। এই দেখ, আমি তোকে না বুঝে কত কটু কথা বলেছি, কত কষ্ট দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে নিশি। ক্ষমা? হ্যাঁ ক্ষমা। আমার কাছে ক্ষমা চাইছো বাবলা দা? হ্যাঁ নিশিত, আমি ক্ষমা চাইছি। এই বাবলা মস্তান প্রথম কারো কাছে ক্ষমা চাইছে। কিন্তু কেন জানিস? ওই শ্যামলী শুধু তোর বোন নয়, ও আমার বোন। ওই শ্যামলী হত্যাকারী শুধু তোর শত্রু নয়, সে আমার শত্রু। মানুষ কাছে এলেই আপন, আর দূরে গেলেই পর। রে একবার যখন আমাকে দাদা বলে ডাকছিস, তখন তোর দুঃখ ব্যথা আমাকে তো বুঝতেই হবে। তোর ব্যথার সমব্যথী হতে না পারলে আমি প্রকৃত দাদা হতে পারলাম।